মিসিতে চলছে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মোসলে। আমরা এই বিষয়ে সরাসরি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, 645টি আপিল আবেদন জমা হয়েছিল। 3 দিনে কতজনের প্রার্থিতা তারা ফিরে পেয়েছেন এবং আজকের কি অবস্থা দেখছেন একটু জানাবেন। যদি একটু জানিয়ে রাখি যে সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা এই পর্যন্ত দেখেছি 645টি আপিল দায়ের করা হয়েছে এবং এই 645টি আপিল দায়েরের যে শুনানি সেটি কিন্তু চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আজ 70টি আপিল শুনানির কথা রয়েছে বিকেল 5টা পর্যন্ত। আমরা জানি যে সারা দেশে মোট 723টি মনোনয়নপত্র কিন্তু অবৈধ বলে গণ্য করা হয়েছিল এবং 2868টি মোট মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে বৈধ বলে কিন্তু গণ্য করা হয়েছে 1842টি। তবে 723টি যে মনোনয়নপত্র 645টি আপিল দায়েরের যে শুনানি সেটি কিন্তু চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আজ 70টি আপিল শুনানির কথা রয়েছে বিকেল 5টা পর্যন্ত। আমরা জানি যে সারা দেশে মোট 723টি মনোনয়নপত্র কিন্তু অবৈধ বলে গণ্য করা হয়েছিল এবং 2868টি মোট মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে বৈধ বলে কিন্তু গণ্য করা হয়েছে 1842টি। তবে 723টি যে মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছিল তারই শুনানি কিন্তু এই মুহূর্ত পর্যন্ত চলছে এবং সব মিলে এই পুরো যে 723টি শুনানি এগুলো চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আমরা জানি যে আমরা এরই মধ্যে দেখেছিলাম যে নির্বাচন কমিশন থেকে বারবার জানানো হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার বারবারই এই আপিল শুনানির যে কার্যক্রম সেখানেও যেমন বলেছেন এবং যাচাই বাছাই প্রক্রিয়া যে রিটার্নিং কর্মকর্তাদের সেটি নিয়েও তিনি জানিয়েছিলেন যে কোনোভাবেই অস্বচ্ছতা এক্ষেত্রে তারা দেখাবে না। তবে আমরা দেখেছি যে যারা ভোটের মাঠে আছেন সেসব প্রার্থীরা এসে এখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু প্রতিদিনই কম বেশি অভিযোগ জানাচ্ছেন যে যারা বড় দল রয়েছে তাদের প্রতি কিন্তু নির্বাচন কমিশন পক্ষপাত করছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমরা লক্ষ্য করেছিলাম যে জামাত ইসলামীর যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন বড় দল বিএনপির যেসব প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব থাকলেও সেক্ষেত্রে কিন্তু তারা বিষয়টিকে পক্ষপাতের মধ্যে এনে পাশ কাটিয়ে যাচ্ছেন। উল্টো যদি অন্য দল বা ছোট দলের কোনো প্রার্থী সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি মেনটেন করছে না নির্বাচন কমিশন। এরকম একটি অভিযোগের মধ্য দিয়ে তারা চাচ্ছেন যে আগামীতে যে শুনানিগুলো হবে সেক্ষেত্রে যেন তারা একেবারেই ন্যায় বিচার বদ্ধপরিকরভাবেই করেন এবং তাদের যে প্রতিশ্রুতি জনগণকে দেয়া সেটি যেন রক্ষার জন্য এবং জনস্বার্থেই যেন আগামীতে নির্বাচন কমিশন ন্যায় বিচারের পক্ষে কাজ করে। জি, এই ছিল আমার কাছে উজমা নির্বাচন কমিশন থেকে চতুর্থ দিনের আপিল শুনানির আজকের এই মুহূর্ত পর্যন্ত সবশেষ পরিস্থিতি।